বাঁচবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষক বাঁচানো। দেখা যাচ্ছে কৃষক ন্যায্যটা পাইলে নিজে তো উদ্যোক্তা আছি, দেখা গেছে আরো 2-4টা উদ্যোক্তা বাড়বে। অতিরিক্ত কুয়াশার কারণে বাজারে বাড়লো শুল্ক পরিমাণ। কি আলু, মাছ চলে ভাই? রসুন, পেঁয়াজের বাজার এবং প্রাকৃতিক দুর্যোগেই কিন্তু বাজার একটু পরিবর্তন হয়েছে। সবচেয়ে আরও কিছু তথ্য জানাবো। পৌষ মাস না? সরাসরি যুক্ত হচ্ছি এবং ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়ে আজকের যে বাজার তালিকা ছিল সেটাই জানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনাদের যে বেচা বিক্রিটা ছিল সেটা কেমন চলছে আজকে? বেচা কিনা টুকটাক আলহামদুলিল্লাহ। আপনি এই যে কৃষকরা এখন দাম পাচ্ছে না, কৃষকদের হয়ে বাণিজ্য উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চান এই তাদের এলসি নিয়ে? এই যে তাদের উদ্দেশ্যে কি বলবো, তাদের আপনার দেখা গেছে যার যোগ্যতা অনুযায়ী তো তাদেরকে স্থান পাওয়া উচিত, কিন্তু যোগ্যতার বাহির হয়ে গেলে আর কি যা হয় এই বুঝছেন ভাই। এখন হচ্ছে যে দেশের মধ্যে সম্পূর্ণ সিন্ডিকেটে বেড়ে গেছে ভাই। সিন্ডিকেট দেখা গেছে এলচিতে সিন্ডিকেট, তারপর দেখা গেছে কৃষি মন্ত্রণালয় সিন্ডিকেট, বাণিজ্য মন্ত্রণালয় সিন্ডিকেট, ভোক্তা অধিদপ্তরের সিন্ডিকেট, সব কিছুতে সিন্ডিকেট ভাই। এখানে আপনার কৃষক এখন যাই হোক, এখন আমাদের হচ্ছে একটাই টার্গেট, কৃষক বাঁচাতে হবে। কারণ কৃষক কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষক বাঁচানো। দেখা যাচ্ছে কৃষক ন্যায্যটা পাইলে নিজে তো উদ্যোক্তা আছি, দেখা গেছে আরো 2-4টা উদ্যোক্তা বাড়বে। আর দেশে দেখা গেছে দেশেরও মানে উন্নতি হবে। আর দেশের উন্নতির জন্য একমাত্র কৃষকই যথেষ্ট। যেহেতু দেশের উন্নতির জন্য কৃষকই যথেষ্ট, হ্যাঁ। তাহলে কৃষকদের মূল্য নাই কেন ভাই? কৃষকদের তো কোনো মূল্যই নাই, এই না বিষয়টা না, কেমন হচ্ছে? কৃষকদের তো উন্নতি হতে পারতেছে না, তাদের মূল্যায়ন না থাকার কারণে। তাদেরকে আমরা সর্বোচ্চটা দিতে পারি না, এই জন্যই তারা বহির্বিশ্বের তুলনায় আমরা কৃষক হচ্ছে আপনার কি বলবো, একদম প্রতিনিয়ত তারা হতাশার মধ্যে, তারা ন্যায্যটা পাচ্ছে না। তাদের একটাই দাবি কৃষি মন্ত্রণালয় থেকে, তাদের এখন ভরা মৌসুমে এখন যেন এলসিটা বন্ধ করে দেওয়া হোক, তারা ন্যায্যটা পাক, তাদের এটাই দাবি, কৃষকের দাবি। কৃষকের দাবি। হ্যাঁ। কিন্তু আপনি কৃষক কিংবা ক্রেতা এবং কৃষক হয়ে একজন জনগণ হিসাবে কি বার্তা রাখতে চান কৃষকের কাছে এবং সরকারের কাছে? আমি একজন বাংলাদেশি সুনাগরিক হিসাবে বলতে চাই যে এখন বর্তমানে কৃষকের হয়ে আমি কৃষক হয়ে এবং ব্যবসায়ী হয়ে বলতে চাই যে আমাদের দেশের রেমিটেন্স, আমাদের দেশের টাকা আমাদের দেশেই থাক। সাধারণ কৃষক যদি টাকা পায়, সামনের দিনে দেখা গেছে তারা আরও ফসল ফলাতে সক্ষম হবে। তাই আমরা সর্বোচ্চটা কৃষক যেন পায় সেই লক্ষ্য রাখবো। এবং বাণিজ্য উপদেষ্টাকে বিনীত মানে অনুরোধ, এই মুহূর্তে দেখা গেছে তারা যে সীমিত আকার যে সময়টা নিচ্ছে, 16 তারিখ, জানুয়ারি 16 তারিখ পর্যন্ত যে এলচিটা, পুরানো এলচিটা আছে আইপিটা, ওটা দিয়ে তারপর আর যেন না দেয়, তাহলে আর যেন কৃষক ন্যায্যটা পাবে। ন্যায্যটা পাবে। হ্যাঁ। আচ্ছা, একটু জানতে চাইবো, এখন যে পেঁয়াজগুলো আসতেছে, এলসির আমদানিটা কি কি পরিমাণ আসতেছে এবং এলসির আমদানির হার কত পার্সেন্টে আসছে একটু জানাবেন। আগে তো 100% ছিল, বিগত 2-3-4 দিন আগে। না না, 100% ছিল, এখন আপনার কাছে এখন একটু কম আছে। আর ভাই এখন বলতেছি এলসিডার কারণে দেশি বাজারটা ধস। ধস। এলসিডার কারণে দেখা গেছে এখন ওই যে নাসিকের যেই আপনার নতুন পেঁয়াজটা, ওটা পাওয়ার পর থেকে কাস্টমার আর দেশি পেঁয়াজ ধরছে না, মুখ ফিরিয়ে নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু জানতে চাইবো, যারা আপনার সাথে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানা কিংবা ফোন নাম্বার দেওয়া যায় কিনা? অনেকে তো দেয়, আপনি দিবেন কি হ্যাঁ, একটু দাও বলেন। দাও দাও দাও। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামবাজার, লালকুটি ঘাটের সাথে, হাতিয়া মেসাস হাতিয়া বাণিজ্যালয়। ফোন নাম্বার হচ্ছে 01785588294। আচ্ছা এই আচ্ছা। নাম্বারে ফোন দিলে আপনার সঠিক তথ্য এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং সততার সাথে বিজনেস করতে পারবেন নির্ভয়ে। আমাদের লেনদেন কারেন্ট, কোনো ঝামেলা নেই। আচ্ছা, আজকের বাজারে ভাইজান এই যে নতুন পুরাতন আলু হ্যাঁ, আমদানিটা কেমন হচ্ছে? পুরাতন আলু আমদামি আছে, মার্কেটেও আছে, কিন্তু বেচা বিক্রি কম। কাস্টমার বোঝেন না ভাই, 5 টাকা দাম চাইলে কাস্টমারে মনে করেন তারপর দাম বলে, আর কি বলবো। নতুন আলুর আমদানি হচ্ছে? নতুন আলু আমদামি বিগত দিনের তুলনায় আজকে অনেকটাই কম। আচ্ছা 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 আচ্ছা। আর এলসির আমদানি কেমন আছে? এলচির আমদামি 2 দিন ধরে নাই, পোর্ট বন্ধ ছিল, এই কারণে আমদামি নাই। আমদানি নাই এলসির? এলচির আচ্ছা 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 আচ্ছা। তা এলসি কত চলছে? এলচির পেঁয়াজ চলছে সর্বোচ্চ আপনার 58 টাকা, সর্বনিম্ন 40 টাকা। 40 টাকা বিক্রি চলছে। আলুর বাজার বৃদ্ধি হওয়ার পরেও আজকে কত চলছে? পুরান আলুর বাজার বাড়ে না ভাই, পুরান আলুর বাজার 4 টাকা 5 টাকা, কিন্তু নতুন আলুর বাজার একটু বৃদ্ধি। আচ্ছা, তা কত টাকা চলছে ভাইজান?
এটা চলছে আপনি 4 টাকা থেকে 5 টাকা, মাথায় 6 টাকা, 6 টাকা বিক্রি চলছে। সর্বোচ্চ 6 টাকা। আমরা যদি একটু বলি যে আসলে আজকের এই চলমান বাজারে এই আলুর যে দাম রয়েছে এবং নতুন আলু কত চলছে? নতুন আলু চলছে বিগত 2 দিন, কালকের তুলনায় আজকে আপনার 7-8 টাকা বৃদ্ধি। কালকে যেটা 13 টাকা বিক্রি হচ্ছে আজকে সেটা 20 টাকা খাচ্ছে। আচ্ছা, আজকের এই দিনে রসুনের বাজার যেহেতু বাড়ছে, একটু আসলে রসুন কত কত চলছে? রসুন ভাই হাটে ঘাটে বাড়ছে, কিন্তু শ্যামবাজার সেই প্রভাবটা পড়ে নাই। শ্যামবাজার আমরা এখনো 42 টাকা থেকে 45 টাকা বিক্রি করছি। 42 থেকে 45 টাকা বিক্রি করছি। বিক্রি করেছেন। আচ্ছা, এখন এখন এই মুহূর্তে? হ্যাঁ, এই মুহূর্তে আজকের বাজার। আচ্ছা, আজকের বাজারে এবং আরেকটু জানতে চাইবো যে আসলে মুড়ি কাটার সর্বোচ্চ দাম কত যাচ্ছে আজকে? মুড়ি কাটা সর্বোচ্চ বাজার ছিল 55 টাকা। 55 টাকা। আর হচ্ছে যাই, যেমন আমরা যদি বলি আদার দাম কত আছে? আদা আদা হচ্ছে আপনার কেরালা আদা বিক্রি হয়েছে আপনার 100 টাকা থেকে 105 টাকা। আর যেটা চায়না জিরা আদা খুব ভালো মানের, ওটা বিক্রি হয়েছে 100 টাকা, 105 টাকা। আর থাইল্যান্ডের আদা আছে ওটা মোটা, ওটা বিক্রি হয়েছে 90 টাকা থেকে 95 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু জানবো আসলে আপনারই কাছ থেকে যে চায়না আদা কত চলছে আজকে বাজারে? চায়না আদা চলছে 120 টাকা, 15 টাকা। চায়না রসুন কত টাকায় চলছে? চায়না রসুন 125 টাকা থেকে 130 টাকা। চায়না রসুন। চায়না রসুন। দেশের বাজারে যে নতুন যে পেঁয়াজ রয়েছে, যেমন হ্যাঁ। যেটা ওই যে মোটা মোটা মেহেরপুরের সুপসাগর বলে, কিংবা অনেকে নাসিকের বীজ, ওটা হচ্ছে ইন্ডিয়ান নাসিকের বীজ, বাংলাদেশে উৎপাদন করছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ওটা বিক্রি হয়েছে আজকে 40-42। 40-42 টাকা। সরকার যদি কৃষকের সার বিষ কীটনাশকের দাম কমায় তাহলে কেমন হয়? তাহলে তো ভাই কৃষক আরো কৃষক আরো ফসল ফলাতে সক্ষম হবে। কিছু আবার দেখা গেছে আপনার বিগত দিনের তুলনায় উদ্যোক্তাও বাড়বে, সবাই চাষাবাদি করতে সক্ষম হবে। জি, তো জি। সরকারের উচিত এই মুহূর্তে কীটনাশক একটা সিন্ডিকেট হবে, কীটনাশক বীজ, সার যেটা বলতেছি, রাসায়নিক সার যেটা, এটা হচ্ছে এখানে আপনার সিন্ডিকেট চলে, এই সিন্ডিকেট ভাঙতে হবে। এটাই তাদের কৃষকের মূল লক্ষ্য আছে, যে কি বাণিজ্য উপদেষ্টাকে বারবার এটাই বলতেছে যে আপনারা শুধু কৃষকের পিছে না লেগে যেখানে সিন্ডিকেট আছে সেখানে সিন্ডিকেট ভাঙেন। দেখা গেছে সার কীটনাশক এগুলার দাম কমান, এখানে যারা যারা সিন্ডিকেট করে তাদের মানে আইনের আওতায় আনেন। তাহলে আমরা দেখা গেছে আমাদের যদি ভাই উৎপাদন করতে যা খরচ সেটা জানার পরে তারপর সমস্যা নেই, তারা কৃষির প্রতি আপনার দেখা গেছে যা কিছু করার দরকার করুক। দেখা গেছে 1 কেজি পেঁয়াজ উৎপাদনে তাদের 40-45 টাকা খরচ, তারপর দেখা যায় বছরে লাগবে ব্যাংক লোন, তারপরে হচ্ছে দেখা গেছে আত্মীয় স্বজন থেকে আনে সুদ মুদ এগুলা যা আছে, এইদিকে আপনার কেয়ার করে, তারপর আপনার বাজার নিয়ন্ত্রণ করেন। আচ্ছা আচ্ছা। আর এটি জানতে চাই যাই ভাই, অন্যান্য দেশগুলা ভারতের বীজ নিয়ে পেঁয়াজ আবাদ করতেছে ভারত থেকে। আমাদের দেশে যেহেতু ভারতীয় পেঁয়াজ আসতেছে, আমরা চাইতে ভারতীয় পেঁয়াজের বীজ আনতে পারি। হ্যাঁ, হ্যাঁ, সরকার যেহেতু আনতে পারে না, চাইতে আনতে পারে, কিন্তু আনছে না কেন? সেটা আমরা আসলে আমাদের আজকে থেকে প্রশ্ন থাকলো দেশের কৃষকের কাছে এবং সরকারের কাছে, কেনই বা আনলো না? কৃষকরা আগাইতে পারছে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, চাইলে তো আনা সম্ভব। অবশ্যই সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মাসুদ রানা, আপনাকে আমরা ধন্যবাদ জানাবো। এবং আপনি সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন, এবং আপনার হাতে মনে আজকে যে সময় কম মনে হচ্ছে, তারপর আমরা যতটুকু আপনাকে ডেকে এনে আসলে এই আপডেটটা নিলাম। আসলে কেমন আমরা আশা করবো যেন আজকের এই আপডেটের মধ্যে যেন সামনে যেন আপনি যেন ভালো ভালো আপডেট দিতে পারেন, এবং আশা করবো আপনার কাছ থেকে সবসময় সত্যটা যেন সব জায়গায় প্রকাশ করতে পারেন। এটাই। ধন্যবাদ আপনাকে।